গত বছরের জুলাইয়ের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায়। সেই আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়নের নেপথ্যে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি তার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং নিয়ে চাঞ্চল্যকর দাবি তুলেছে বিবিসিআইয়ের এক অনুসন্ধানী প্রতিবেদন। বিবিসিআইয়ের অনুসন্ধানে দাবি করা হয়েছে, গত বছরের ছাত্র আন্দোলনের সময় প্রাণঘাতী দমন অভিযানের অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। এই অভিযোগের প্রমাণ একটি ফাঁস হওয়া টেলিফোন কল, যেখানে হাসিনাকে বলতে শোনা যায়, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবো। এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, যেখানেই পাবে গুলি করবে। আমি অনুমতি দিচ্ছি মারাত্মক অস্ত্র ব্যবহারের। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন এক সূত্র বিবিসিকে জানিয়েছে, গত 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোন আলাপটি করেন। তার এক সিনিয়র সরকারি কর্মকর্তার সঙ্গে এই কথোপকথনে স্পষ্টভাবে দেখা যায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর সরাসরি অনুমোদন দিয়েছেন হাসিনা। বাংলাদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি এই কলের ভয়েস ম্যাচ করেছে। এছাড়া বিবিসি নিজস্ব ফরেনসিক দল ইয়ারশট দিয়ে অডিওটি বিশ্লেষণ করিয়ে নিশ্চিত হয়েছে এটি এডিট বা কৃত্রিমভাবে তৈরি নয়। চলতি বছরের মার্চের শুরুতে ফোন আলাপের অডিওটি ফাঁস করা হয়, তবে কে বা কারা করেছে তা স্পষ্ট নয়। বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে, যার অনেকগুলোই যাচাই করা হয়নি। এয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে। এটি এমন এক সূচক যার মানে হলো অডিওটিতে কোনো প্রকার হেরফের করা হয়নি। আমার নির্বাচন থেকে শুরু করে অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল, সেটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। তারা শেখ হাসিনার বক্তব্যের ছন্দ, স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে। অডিওটিতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে 5 আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে অন্তত 52 জন নিহত হন। বিবিসির তদন্ত বলছে, সেদিন সেনাবাহিনী সরে যাওয়ার পরপরই পুলিশ এলাকায় নির্বিচারে গুলি চালায়। 30 মিনিটের বেশি সময় ধরে বিক্ষোভকারীরা যখন গলিপথ বা মহাসড়ক ধরে পালাতে চাইছিল, তখন পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে গত মাসে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যার আদেশ দেওয়া, বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়া এবং গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা। এই ফোন কল এখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রধান প্রমাণ হিসেবে ব্যবহারের কথা বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।